তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা যদি তোমাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে শুরু করে বা তোমাকে ছেড়ে অন্যদিকে আকৃষ্ট হচ্ছে বা হয়তো তার অন্য কাউকে ভালো লেগেছে, তো এরকম সময়ে তোমাকে কি করতে হবে? তুমি কি করবে? তো নতুন মানুষটাকে ছেড়ে চিরজীবনের জন্য তোমার হয়ে যায়। তো এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল খুবই পাওয়ারফুল কথা বলবো, যেগুলো এরকম সময় তুমি তোমার ভালোবাসার মানুষটাকে সরাসরি বলে দাও। গ্যারান্টি দিলাম, যার সাথে আকৃষ্ট হোক না কেন তাকে ভুলে গিয়ে ছুটে তোমার কাছে চলে আসবে। ও আবার চিরজীবনের জন্য তোমার জীবনে ফিরে আসবে। দেখো, এই 3টি কথা ওকে পাঠানোর আগে, এই কথাটা আগে ওকে জানাতে হবে, ওকে মেসেজ করে পাঠিয়ে দাও। তাহলে পরবর্তী কথাগুলো মারাত্মকভাবে কাজ করবে। দেখো, যে ভালোবাসে তার মধ্যে কোনো কমতি থাকে না, যে ভালোবাসা নেভাতে পারে না তার মধ্যে কমতি থাকে। দেখো, কখনো এরকমটা যেন তোমার সাথে না হয়ে যায়, এই কথাটা তাকে জানিয়ে দাও। তাহলে ওর মন, ওর ব্রেন থেকে তোমার দিকে ফোকাস নিয়ে চলে আসবে এবং পরবর্তী কথাগুলো শোনার জন্য ওর ব্রেন, ওর মন রেডি হয়ে যাবে। প্রথম পয়েন্ট, গো অ্যান্ড কন্টিনিউ এবং চালিয়ে যাও। খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, তোমাকে ভালো করে বুঝতে হবে। এই পয়েন্টটাকে ভালো করে বোঝাটা খুবই জরুরি। দেখো, কেন বোঝাটা জরুরি? কারণ তোমরা এখানে ওর খেয়ে যাও, এখানে তোমরা ভুল করো। গো অ্যান্ড কন্টিনিউ এর মানেটা কি? দেখো, যদি তুমি কনফার্ম হয়ে যাও যে তোমার পার্টনার অন্য কারো প্রতি অ্যাটাক হচ্ছে, অন্য কারো দিকে যাচ্ছে, তো এই জায়গাতে 99% মানুষ ভুলটা কি করে? তারা তাদের ভালোবাসার মানুষটাকে এটা বলে যে তুমি ওর সাথে কথা বলবে না, আমার সাথে কথা বলো। আমার সাথে কথা বলতে চাইলে ওর সাথে কথা বলবে না, মানে যেটা সম্পূর্ণভাবে ভুল। দেখো, তোমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে তুমি ওকে এরকম বলবে যে তুমি ওর সাথে কথা বলো, আমার সাথে কথা বলবে না। তুমি এরকমটা কখনো বলবে না যে তুমি আমার সাথে কথা বলো, ওর সাথে তুমি কথা বলবে না, এরকম কখনো বলবে না। এরকম তোমাকে একদমই বলা যাবে না। তুমি উল্টা করে বলবে তাকে। এরকম সময় তুমি উল্টা বলবে ওর সাথে, তুমি এরকমভাবে কথা বলবে। তুমি ওকে বলো তুমি ওর সাথে কথা বলো। তুমি যাকে ভালোবাসো, যা দেখে তুমি এখন আকৃষ্ট হচ্ছ, যাকে তোমার এখন ভালো লাগে, এখন তুমি যার সাথে কথা বলছো, তুমি যাও ওর সাথে কথা বলো, আমার সাথে তুমি বলো না। তো দেখো, যখন তুমি এরকম সময় ওকে উল্টা কথা বলবে, তখন ওর মন, ওর ব্রেন উল্টা কাজ করা শুরু করবে, অটোমেটিক্যালি উল্টা কাজ করা শুরু করবে। ওর ব্রেন তোমার দিকে কাজ করা শুরু করবে, তোমার দিকে আকর্ষিত হবে, কারণ তুমি ওকে মানা করেছো যে আমার সাথে কথা বলো না। তো যখনই তুমি ওকে মানা করবে, তখনই ওই তোমার দিকে আসবে। তোমার ইমেজ ভালো হবে ওর কাছে, তোমার দাম বেড়ে যাবে ওর কাছে। এছাড়াও তুমি ওকে 100% অরিজিনালি সত্যি ভালোবাসো, সেটা ওকে জানিয়ে দিচ্ছ। তো দেখো, অরিজিনাল ভালোবাসা কাকে বলে? যেখানে সামনের মানুষটা খুশিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর তুমি তো তাই করছো ওর সাথে, তাই না? এরপর যদি নতুন মানুষটার কাছে থাকে, তাহলে তুমি তো ওকে এটা করছো, তুমি তো ওকে এটা করতে বলছো যে যাও তুমি ওর সাথে যাও, আমি নিজেকে যেরকমভাবে সামনে নেব তো নেব। দেখো, এরকম করার কিন্তু খুব একটা সহজ না, মানে একটু কঠিন, কিন্তু তোমাকে করতে হবে। তাহলে তোমার পার্টনার তোমার কাছে আসবে, গ্যারান্টি। দ্বিতীয় পয়েন্ট, যেমন আছে তেমনি করতে হবে। দেখো, তোমার যদি মনে হয় যে পরিস্থিতি এরকম তৈরি হয়েছে, তোমার পার্টনার কারো দিকে যাচ্ছে, আরও দেরি করলে হয়তো একবারে চলে যাবে, তো এরকম সময় তুমি চুপচাপ থেকো না। মানে তুমি দেখছো যে অন্য কারো দিকে আকৃষ্ট হয়ে গেছে, আর তারপরও তুমি চুপচাপ থাকো, তাহলে ধরো তুমি ওকে যেতে দিচ্ছ, তুমি ওকে যেতে সাহায্য করছো, এটা একদমই করা যাবে না। আর দেখো, তুমি তো জানো যে অন্যায় করাটা যতটা খারাপ,
আর অন্যায় দেখে সহ্য করাটাও ততটাই খারাপ, ততটাই দোষের। তাই এরকম সময় তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার পার্টনার যদি তোমার সাথে চিট করে, তাহলে তুমিও ওর সাথে চিট করবে, ওকে ধোঁকা দিবে। তুমি তোমাকে দেখাও যে আমার ইন্টারেস্ট অন্য কারো প্রতি হতে শুরু করছে।